আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন কোয়েল পাখি যেহেতু আছে, কোয়েল পাখি সম্পর্কিত কথাবার্তাই বলবো। বর্তমানে কোয়েল পাখি হলো অনেকের শখ, অনেকের পছন্দ, অনেকের শৌখিনতা পূরণ করছে, অনেকে আবার অর্থনৈতিক উপার্জনের জন্য ব্যবসা করে যাচ্ছে। সো যে যাই করুক না কেন, কিন্তু কোয়েল পাখি পালন সব জায়গায় এক হওয়াটাই স্বাভাবিক। যখনই কোয়েল পাখি সব জায়গায় নিয়মতান্ত্রিকভাবে করা হবে পালন, তখন সেইখান থেকে সুফলতা লাভ করা খুবই সহজ সম্ভব। সো এই জন্য আমিও বাসায় শখের বশে কিছু কোয়েল পাখি নিয়ে এসেছিলাম আজ থেকে প্রায় 1 মাস আগে। কোয়েল পাখি আনার পর থেকে এই পর্যন্ত আমি কিভাবে এটাকে মেনটেনেন্স করছি, কি খাবার দিচ্ছি, কি মেডিসিন দিচ্ছি, আর কেমন ডিম পাচ্ছি, এই বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো দেখা যাচ্ছে প্রথমে আমি গিয়েছিলাম বাজারে, বা আমাদের এইখানে পাখির যে হাট বলে, তো সেইখান থেকে আমি বেশ কিছু কোয়েল পাখি সংগ্রহ করেছিলাম। টোটাল 33 পিস কোয়েল পাখি নিয়ে আসা হয়েছিল। তো বেছে বেছে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম মোটামুটি ম্যাক্সিমাম মেয়ে পাখি হবে, কিন্তু দেখা গেল যে সেইখান থেকে 6টা ছেলে পাখি হয়েছে আর বাকি 27টা মেয়ে পাখি হয়েছে। তাও শনাক্ত করতে পেরেছি প্রায় আরও 15-20 দিন পালার পরে। তো এখন আসি এদের আনার পর থেকে এই পর্যন্ত কী কী করেছি। কোয়েল পাখি যখন নিয়ে এসেছিলাম তারা বলেছিল এটা 1 মাস বয়সের, কিন্তু আমার অভিজ্ঞতা বলছিল কোয়েল পাখিগুলো ছিল 18-20 দিন বয়সের। যাই হোক, নিয়ে আসার পর প্রথমে যে কাজটা করেছি, নিয়ে আসার পরেই প্রথম আমি 5 দিন লাইসোভিট দিয়েছি পানির সাথে মিক্স করে। 1 গ্রাম লাইসোভিট 1 লিটার পানিতে মিক্স করে টানা 5 দিন দিয়েছি। এটা গেল মেডিসিনের ব্যাপার। এর পাশাপাশি খাবার যেটা আমি শুরু থেকে এই পর্যন্ত কন্টিনিউ করছি, সেটা হলো আপনার সোনালি স্টার্টার ফিড। সোনালি স্টার্টার ফিড আমি নিয়ে আসার পর থেকে পাখি এই পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি সোনালি স্টার্টার ফিড। আর এই লাইসোভিটটা দেওয়া হতো সকাল দিকে, আর এরপর পরই বিকালে যে পানি আবার দিতাম তখন দেখা যেত আপনার ডক্সিএভেট 3 দিন দিয়েছি। লাইসোভিট আর ডক্সিএভেটের কোর্স কমপ্লিট করার পরে এর মাঝে 2-3 দিন গ্যাপ দিয়েছিলাম। এরপর শুরু করে দিলাম অ্যামাইনোভেট প্লাস ভেট সিরাপটা। এই সিরাপের উপকারিতা বলতে গেলে দ্রুত মাংস বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়, খাবারের প্রতি রুচি আসে ভালো, পাশাপাশি ডিমের জন্য এটা ভালো কার্যকরিতা ভূমিকা পালন করে। এই অ্যামাইনোভেট প্লাস ভেট সিরাপটা টানা 7 দিন আমি কন্টিনিউ করেছি পাখির জন্য। এরপরেই অ্যামাইনোভেট প্লাস সিরাপটা বন্ধ করে আবার শুরু করে দিলাম ক্যালপ্লেক্স আর জিজ ভেট সিরাপটা। ক্যালপ্লেক্সটা মূলত ক্যালসিয়ামের জন্য দেওয়া হয়, আর জিজ ভেটটা জিঙ্কের ঘাটতি পূরণের জন্য। ক্যালপ্লেক্স 1 লিটার পানিতে 2.5 ml আর জিজ ভেটটা 1 লিটার পানিতে 3 ml। সো আমি 1 লিটার পানির মধ্যে 2টা সিরাপই মিক্স করে একসাথে দিতাম একবেলা, আর একবেলায় দিতাম হলো থায়াবিন। এইভাবে 1 সপ্তাহ কন্টিনিউ করলাম। এর মধ্যেই দেখা গেল মোটামুটি 2টা 1টা এইভাবে ডিম পাওয়া শুরু করলাম। প্রথম দিন 1টা, তারপরের দিন 2টা, তারপরের দিন 3টা, তারপরের দিন 5টা। এইভাবে করতে করতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার 27টা মেয়ে কোয়েল পাখি থেকে সবগুলো এখনও ডিমে আসেনি, তো মোটামুটি 22-23টার মতো ডিমে আসছে। এর মধ্যে আমি 20টা-21টা এখন ডিম পাচ্ছি। আর যখনই এই ডিম পাড়া শুরু করলো এরপর পরে আমি শুরু করে দিলাম ভিটামিন AD3E, রেনাসল AD3E। এইভাবেই খুব সাধারণভাবে অল্প জায়গার মধ্যে অল্প কিছু কোয়েল পাখি শখের বশে পালা শুরু করেছি। আলহামদুলিল্লাহ এদের মধ্যে ডিমের পার্সেন্টেজও খুব ভালো পাচ্ছি। যদি সঠিকভাবে আপনি মেনটেনেন্স করতে পারেন শুরু থেকেই, ইনশাল্লাহ কোয়েল পাখি হোক বা যে পাখি হোক, এর থেকে আপনি একটি ভালো ফলাফল পেতে পারেন ইনশাআল্লাহ। তাই শখের বশে হোক অথবা ব্যবসায়িকভাবে হোক, যাই করেন না কেন, যাই পালেন না কেন, তাকে প্রপার টেক কেয়ার করেন, তার প্রয়োজনগুলো পূরণ করেন, ইনশাল্লাহ সেই প্রাণী থেকে আপনি ভালো একটি ফিডব্যাক পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোয়েল পাখি বিষয়ে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ নেক্সটে আবার সেই বিষয়গুলো নিয়ে নতুন একটি ভিডিও করব। তত সময় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।